আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করতেছি ইলিশ মাছ। এটা ইলিশ কিনা জানি না, তবে সাইজে ছোট, কিন্তু পেটে ডিম আছে। ইলিশের মতোই গন্ধ এবং ডিমগুলো খেতে ইলিশের ডিমের মতোই স্বাদ। তো আমি নাম দিছি বাচ্চা ইলিশ। তো আজকে এই বাচ্চা ইলিশ রান্না করব সবজি দিয়ে। তো মাছগুলো আগে কষিয়ে নিলাম এবং ডিমগুলো আগে বের করে নিছি, না হলে মাছ ধোয়ার সময় একদম ডিমগুলো পানিতে ধুয়ে চলে যেত। এবার আমি ওই ঝোলের ভিতর থেকে মাছ উঠিয়ে নিছি। নেওয়ার পরে ওই ঝোলের ভিতরে আবার আলু, বেগুন, শলুক পাতা আর ধনিয়া পাতা ছেড়ে দিছি। এবারে এটাকে কিছুক্ষণ ভেজে নিব লবণ হলুদের গুঁড়া দিয়ে। এটা কষিয়ে নিলে, কারণ সবজিটা যত কষানো হয় তত ভালো লাগে, তরকারিটা মজে। তো আমি কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ দিলাম, কারণ যেহেতু আমি মাছ কষানির ঝোলের ভিতরে দিছি তাই আর তেলানি করা হলো না। এইভাবে দিয়েও তাও তেমন খারাপ লাগেনি, ভালোই লাগছে। এবার একটু ঢেকে দিলাম যে ওটা আমেজ হোক। এই পাশে আমি কুমড়া বড়ি ভেজে নিচ্ছি। এগুলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমিও খাই। তো এই পাশে আমি টমেটো দিয়ে দিছি, আর এটাকে আর একটু নেড়ে নিব। ভাজি ভাজি হয়ে আসবে, তখন আমি এটাকে ভাজা শেষ করে দিব, দিয়ে পানি ঢেলে দিব। এই যে ঝোল দিয়ে দিছি। এবার এটাকে নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত একটুখানি ওয়েট করব। এই যে বলক চলে আসতেছে, এখন এটাতে আমি মাছ, কষানি করা মাছ আর কুমড়া বড়ি যে ভেজে নিয়েছিলাম ওগুলো ছেড়ে দিব। এতে এগুলো ভালোভাবে সিদ্ধ হবে, তরকারিটা আমেজ হবে আর কি। ডিমগুলোও ছেড়ে দিছি। এবার আমি ছড়িয়ে দিচ্ছি যাতে প্রপারলি এগুলো ঝোল ঢুকে আর কি মাছের ভিতরে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে আমার রান্না ফুল দমে দিয়ে দিব চুলা। অবশেষে হয়ে গেছে তরকারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।